আমাদের কৃষক সমাবেশ করতে হবে। সম্মানিত বন্ধুরা, আমি দুটো কথা বলে আমি বিদায় দেব। আমি দীর্ঘ প্রায় 10.5 বছর নড়াইল জেলা ছাত্র দলের নেতৃত্বে ছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা, নড়াইলের সবচেয়ে বড় কলেজ বীরপেরা কলেজের আমি নেতৃত্ব দিয়েছি, আমি সেখানে সভাপতি ছিলাম। আমি আমার ইউনিয়নকে আমরা বলি রাজনীতির একটি উর্বর ক্ষেত্র। দুই দুজন এমপি আমরা আমাদের ইউনিয়ন থেকে পেয়েছি। আমাদের সেই ঐতিহ্যবাহী ইউনিয়ন জয়পুর ইউনিয়নের আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। আমি নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি 2 নম্বর। আজ আমি কৃষক দলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছি। 1999 সালে ভিক্টোরিয়া কলেজে আমি ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। সেদিন অল্প কিছু ভোটের ব্যবধানে আমি জিততে পারিনি। সাংবাদিক বন্ধুরা, আমার রাজনৈতিক জীবন কিন্তু খুব ছোট না, দীর্ঘ পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি বলবো এই কৃষক দল সুসংগঠিত হবে, ধীরে ধীরে কিন্তু সেই দিকে যাচ্ছে। আজকে তার প্রমাণ। আপনারা কিন্তু আজ বাদ ভাঙা জোয়ারের মতো রেখে রেখেছেন কৃষক সমাবেশ সফল করার জন্য। সম্মানিত বন্ধুরা আমার, এখানে এমনি হয় নাই। আমি বলতে চাই, কৃষক দলের অনেকে আছেন যারা মূল ধারার বাইরে রাজনীতি করতে চান। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই কাজগুলো করবেন না। রাজনীতি করবেন, নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু নিজের জেলাকে অসম্মানিত করে কোন রাজনীতি আপনারা করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে সেটা বলতে চাই, যখন সম্মেলন হবে আপনারা যার খুশি সেই প্রার্থী হবেন, তাতে কারোর কোনো কথা নাই, কিন্তু জেলাকে খাটো করবেন না। কোথাও অনেক কথা আমাদের গ্রামে আসে, অনেক নেতৃবৃন্দ সম্পর্কে অনেক মাথা কথা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য তারা বলে। আপনারা কিন্তু সতর্ক হয়ে যান। এ দল কিন্তু সুসংগঠিত হচ্ছে, কারা করছে আমরা সবাই জানি, নড়াইলবাসী জানে। অতএব ওখানে যে নিজেকে বড় বানানোর কিছু নাই। সংগ্রামী বন্ধু আমার, এ পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আমাদের প্রধান আকর্ষণ খুলনা মহানগরের কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তালুকদার সচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি প্রিয় সহযোদ্ধা জনাব রবির হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য জনাব কামরান হাসান সহ আরো উপস্থিত আছেন নড়াইল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব চন্দন ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা কথা আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। এই দলে দেশপাতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ কিন্তু অপরিহার্য না। কেউ নিজেকে অনেক বড় কিছু মনে করবেন না। দল থাকলে আপনারা আছেন, দল না থাকলে কিন্তু আপনারা নাই। অতএব দলের থেকে কোনো ব্যক্তি নিজেকে বড় করা যাবে না। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পেশা, সম্মানজনক জীবিকা কি জানেন আপনারা? কৃষিকাজ। কৃষিকাজ বিশ্বের সবচেয়ে সম্মানজনক পেশা, সম্মানজনক জীবিকা। এর ভিতর কোনো দুর্নীতি নাই। মাটির সাথে ভালোবাসা, মানুষের সাথে ভালোবাসা, শরীরের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে সেই কৃষকের উৎপাদিত ফসল ভদ্রলোকের পেটে যায় আর কি। অর্থাৎ কৃষিকাজ বিশ্বের সব থেকে সম্মানিত পেশা। এবং এই কৃষিকাজকে বাংলাদেশে বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ সর্বপ্রথম শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অনুধাবন করতে পেরেছিলেন যে ভারতের বাঁধের থেকে পানির প্রতি যদি আমরা নির্ভরশীল হই, তাহলে আমরা খরার সময় পানি পাবো না, বন্যার সময় আমরা বন্যায় প্লাবিত হয়ে যাব। এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে খাল খনন করেছিলেন এবং সহজ বিপ্লব করেছিলেন। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশে অভ্যন্তরীণ ধানের চাহিদা মিটিয়ে আফ্রিকার 2টা দেশে ধান রপ্তানি করা হয়েছিল। এবং
দেশমাতা বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, উনি ক্ষমতায় এসে 25 বিঘা পর্যন্ত কৃষকের জমির খাজনা মওকুফ করেছিলেন, বরেন্দ্র প্রকল্প চালু করেছিলেন এবং 5,000 টাকা পর্যন্ত কৃষকের কৃষি ঋণ মওকুফ করেছিলেন। আজকে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের কৃষকদের জন্য একটি আধুনিক যুগোপযোগী একটা উনি কর্মগুচ্ছ হাতে নিয়েছেন, যার ভিতর কৃষকের জন্য কৃষি কার্ড থাকবে, কৃষকের জন্য কৃষি বীমা থাকবে, কৃষকের জন্য উন্নত মানের কৃষি সামগ্রী সরবরাহ করার জন্য কোল্ড স্টোরেজ থাকবে এবং দেশনায়ক জনতা তারেক রহমান নারীর ক্ষমতায়ন চান। এই যে কৃষি কার্ড গুলো এগুলো কিন্তু কৃষারীদের নামে হবে বা কৃষকের সহধর্মিনী ওয়াইফ তাদের নামে হবে। এটা কি পরিবারে মহিলাদের গুরুত্বটা বাড়ানোর জন্য এবং এই দেশে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের কৃষক সমাজে গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে। সেই তিতুমিরের পাশের জেলার আন্দোলন, কৃষক আন্দোলন, তেলাগা আন্দোলন, কৃষক আন্দোলন, বদরা ভাসানী আজীবন কৃষকদের স্বার্থ রক্ষার্থে আন্দোলন সংগ্রাম করেছে। শেরেবাংলায় এক ভদ্রলোক একজন কৃষক নেতা ছিলেন, অতএব কৃষকদেরকে খাটো করার কোনো কারণ নাই। আমরা 28 অক্টোবরের পরে দেখেছি অনেক কেন্দ্রীয় নেতা নেটওয়ার্কের বাইরে চলে গিয়েছিলেন, ফোন খোলা ছিল না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাই এবং আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল ভাইয়ের সেলফোন 1 মিনিটের জন্য বন্ধ ছিল না। ওনারা সার্বক্ষণিক নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন এবং ঢাকার রাজপথে অনেক কিছু করেছেন জাতীয়তাবাদী কৃষক দল। তা আজকে এই হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা, এতে বিএনপির কোন অঙ্গ সংগঠন থেকে জাতীয়তাবাদী কৃষক দলের ভূমিকা কোনো অংশে কম নয়, অনেক ক্ষেত্রে বেশি। অতএব কৃষক দল করছেন, মন ছোট করার কোনো কারণ নাই। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, আজকের এই যে কৃষক সমাবেশের পরিকল্পনা, এইটা কিন্তু দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং সরাসরি দেশনায়ক তারেক রহমানের প্রোগ্রাম। এখানে কেউ অযাচিত হস্তক্ষেপ করবেন না। কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে কিভাবে ব্যানার হবে, কিভাবে প্রোগ্রাম হবে এবং শুধু কৃষক দল নয়, কৃষি সমাজকে, সমস্ত কৃষি